সুদকুর ইউনুস রেও নবী তুল্য কইতে হইতে রহমতুল্লিল আলামিন কইছে, আমি রেকর্ড করাই আর একজন সুদকুর সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন সর্বনিম্ন গুণ হইল কি তার মার সাথে সে জিনা করছে। আর কয়েকদিন আগে সুদকুর কইয়া গালি দিছে, আর কয়েকদিন বাদে কয় তাই নবী হলোর সিলসিলা এখন দুনিয়া তাইছে রহমত স্বরূপ হইয়া আইছেন তাই রহমতুল্লিল আলামিন। নাউজুবিল্লাহ। এরকম যারা পল্টিবাস এরা আর যাই হোক ইসলামের ক্ষতি করা ছাড়া ইসলামের কোনো ফায়দা এরা দ্বারা হইছেও না। এই সমস্ত আকিদাত থাকি ফিতনাবাজ থাকি আমরা হেফাজত করতাম। এরা শক্তি থাকবো, এরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরার মুখর জোর থাকবো, মিডিয়ার প্রচার থাকবো, কেনে বলতে জাহান্নামের সংখ্যা বাড়াইবার লাগে এরাও যথেষ্ট। তওরাত আইছে পাথর খুদাইকৃত অবস্থায়, কারোর বদলাইবার কোনো সাধ্য নাই। খুদাই করিয়ে লিপিবদ্ধ অবস্থায় তওরাত নাজিল হইছে। এমনকি মুসা আলাইহিস সালামে হয় আল্লাহ আমিটা বহন করতাম কিনা, আল্লাহ এখন আমি বহন করাইয়া দিব, তুমি হৃদয়ঙ্গম করো। জবর নাজিল হইছে লিপিবদ্ধ অবস্থায়, ইনজিল নাজিল হইছে লিপিবদ্ধ অবস্থায়, কেউ পরিবর্তন চাইলেও করা সম্ভব না। কিন্তু কোরআনুল করিম লিপিবদ্ধ অবস্থায় হইছে না, 4 আয়াত 3 আয়াত, এক সূরা হিসাবে নাজিল হইছে, বাকি সব খণ্ডে খণ্ডে নাজিল হইছে। 23 বৎসর ব্যাপী নাজিল হইছে, সরাসরি আমার নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল হইছে। নাজালা বিহির রুহুল আমিন আলা কলবিক। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী দিয়ে কোনো মানুষে মানে না, তার পক্ষে কোরআন মানাও সম্ভব না, এক আল্লাহ মানাও সম্ভব। এর লাগে আল্লাহ এখন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনারা আমি সাব্যস্ত বানাইছি, আপনারা আমি বিশ্বস্ত বানাইছি, সাদিকুল আমিন বানাইছি। আপনার জবান দিয়ে কইয়া দেখো আমি আল্লাহ এক, যে আপনার তরিকায় আপনার আনুগত্যে আমি এক আল্লাহরে মানব, সে আমি এক আল্লাহ বিশ্বাসী। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা আজকে সামনে যে সংকট, যেটা সবচেয়ে বড় সংকট হইল যে মুসলমানের লাইন থেকে আমরা বিচ্যুতি করার চেষ্টা করা, আমরা আমলে বিগড়াইবার চেষ্টা করা, আমরা আকিদারে বিগড়াইবার চেষ্টা করা, আমরা তহজিব তমদ্দুনটা বদলাইবার চেষ্টা করা। আপনারা এটা ভিতরে কতটুকু খাট সদমা হামাইছে আমি জানি না, কিন্তু কমপক্ষে এই সদমা লইয়া মরৌকা মুমিন হিসাবে আমরা একটা দায়িত্ব আছে নি না, আছে না? এর লাগে আমরা সংগঠন হলে আমরা পরিচালনা করি, যে এই সংগঠনের মাধ্যমে আর কোনো জিনিস না, ইসলামের সঠিক ধারাটারে জারি রাখা। 700 বছরের ঐতিহ্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারত, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মকবরা সিলেটবাসীর লাগে এক নিয়ামতই আইসলা না শাহজালাল রহমতুল্লাহ। कुफर का काली गठा जब खागे सिलेट छा गई, तौहीद का चमका तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। सुभान अल्लाह। এই মাটি অন্ধকার আছে, আলোকিত করছেন শাহজালাল রহমতুল্লাহ। এত নিমক হারাম আমরা ওইমুখীভাবে, যার মাধ্যমে আমরা তৌহিদ রেসালত পাইলাম। হ্যাঁ, তানি গান ওদের কোনো বাদ্যযন্ত্র, কোনো গান বাজনা, ওই অনুইসলামিক কর্মকাণ্ড, এটা কসমিন খালেও আমরা এটা সমর্থন করি না। এগুলা প্রতিহত লাগে আমরাও তৈয়ার, কিন্তু শাহজালালের মাজার জিয়ারত হইব, মিলাদ হইব, খতম কোরআনে পাকর খতম হইব, শাহজালাল সাহের মাজারের হুরমত রক্ষা হইব, এটার যারা বাধা দিব সরাসরি বুঝতে হইব তারা গড়গোবিন্দর আওলাদ। আর বাইরে থেকে যারা উস্কানি দিব তারা সব ওই লাগে ইহুদি হল দালাল। আমরা শাহজালাল সাহের প্রতি কৃতজ্ঞ, কারণ ইসলামের এই রৌনক, এই রোশনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ এই জমিন উজালা করছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলার যারা ছাত্র আছেন, কোরআন শরীফ শুধু মুখস্থ করলে হইতো না, কোরআন শরীফের যে বিধান আছে এই বিধান হাসিল করতে হইব। কোরআন শরীফ যেমন আমরা গাইড দিব, আল্লাহ গোটা কোরআন শরীফের বাস্তবতা চলন্ত কোরআন হিসাবে তার নবীরে দুনিয়াত পাঠাইছে। কানা খুলুকুহুল কোরআন, কোরআনের মধ্যে যা যা আছে সব কিছু আমার নবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঘরে ঘরে আল্লাহ হাফিজে কোরআন পয়দা করছেন।
এরা কোরআন শরীফের আয়াত সংরক্ষণ করবা, কিন্তু আজকে আজকে আলিম নামদারিরা, উলামায়ে সু যারা, বিভ্রান্তকারী মানুষ যারা, তারা কোরআন শরীফের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। এই সময় কোরআনে পাকের সঠিক ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আসেনি না আসে না? হয় কোরআনও বলে টাইর কথা আছে, আপনারা শুনছেন না নিয়ে কথাটা? হয় ফেসবুকের কথা কোরআন শরীফও আছে। ফেসবুক ওলা মর্তবাদ গেল নি, ফেসবুকে তো দুনিয়ার জাহান্নাম লইয়া যাইতে আছে। তার কাছে জান্নাত জাহান্নাম লাগে না। সুদকুর ইউনুস রেও নবী তুল্য কইতে হইতে রহমতুল্লিল্লাহ আলামিন কইছে, আমি রেকর্ড করাই আর একজন সুদকুর সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন সর্বনিম্ন গুণ হইল কি তার মার সাথে সে জিনা করছে। আর কয়েকদিন আগে সুদকুর কইয়া গালি দিছে, আর কয়েকদিন বাদে কয় তাই নবী হলোর সিলসিলা এখন দুনিয়াতে আইছে, রহমত স্বরূপ হইয়া আইছেন তাই রহমতুল্লিল্লাহ আলামিন, নাউজুবিল্লাহ। এরকম যারা পল্টিবাজ, এরা আর যাই হোক ইসলামের ক্ষতি করা ছাড়া ইসলামের কোনো ফায়দা এরা দ্বারা হইছেও না। এই সমস্ত আকিদাত থাকি, ফিতনাবাজ থাকি আমরা হেফাজত করতাম। এরা শক্তি থাকবো, এরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরার মুখর জোর থাকবো, মিডিয়ার প্রচার থাকবো, কেনে বলতে জাহান্নামের সংখ্যা বাড়াইবার লাগে এরাও যথেষ্ট। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই প্রলোভন সৃষ্টিকারী, বিভ্রান্তকারী কোন শয়তান আমরা সামনে আইতো না, মানুষরূপী শয়তানও আমরা বিভ্রান্ত করার চেষ্টা করি। আজকের দিন জুড়াতে ভিক্ষা চাই ফুরানা মুসলমান, হোক আছে শব্দটা কিতা কইছি, ফুরানা মুসলমান। সেনে বলতে এটা দলি, এটা আমাদের লাগে হজ্জত, এটা আমরা লাগি দলিল। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের পথ নয়া বার করা যাইতো না। মুমিনের পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা আত্মা কি চলিয়ার, এটারে বিগলাইবার চেষ্টা যারা করব, নতুন ফতোয়া লইয়া যারা আইব, তারা আমরা প্রতিহত করা দরকার আছে না? আছে না? এর লাগিয়ে আমরা ছাত্র সংগঠন তালামিজ ইসলামিয়া হোক, আঞ্জুমানে আল ইসলাম হোক, এগুলার জোরদারভাবে আপনারা খেদমত আঞ্জাম দিবা। আর কোনো উদ্দেশ্য নয়, যে উদ্দেশ্য নিয়ে যুগে যুগে আল্লাহর মকবুলদের জান কুরবান হইছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জানরে কুরবান করছেন, শুধু তাই নয়, আহলে বয়তর 17 জন একসাথে গলা জব করিয়া শহীদ হইয়া আল্লাহর নবীর দিনের পারাদারি করে গেছে। সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ শহীদ হয়েছেন, কিন্তু দিনের পাহারা দিয়ে করছে। আমার বাবাই দিনের পাহারাদারি করছে, কথা আসানি না আসান? আজকের দিনে কবর জিয়ারত অস্বীকারী খুঁজিয়া পাওয়া যায় না। হয়তো ওখান কইব ফসিম মুখ হইয়া করতাম, বাবারে জেসাবাই থেকে করিলে তো করলে তো এক সময় সম্মিলিতভাবে হয়েছিল যে কবর জিয়ারত না, এটা কবর পূজা। আর আল্লাহ নবী ফরমাইন, কবরের খান্দাত গিয়া যখন কোনো ময়িতরে মানুষের সালাম দেন, ই ময়িতে এন পরিচয়, এন সালামর শুনেন, পরিচয় লাভ করেন, সালামর জবাব দেন। যারা মনে করেন যে মৌত ফৌত হয়ে যায়, তারার লাগে কবর আর জিয়ারতের কোনো দরকার নাই। মৌত কোনো ফৌত নাই, ইন্তেকাল হয়। মৌত মৃত্যু ক্ষণিকের জন্য আসে, মৃত্যু চলে যায়। মানুষ ইহদাম থেকে পরকালে যায়, হায়াতে জিন্দগিটা গিয়া বর্জক আলমে বর্জক ট্রান্সফার। আল্লাহ কবর যারা বাসিন্দা থাকেন, তারা অন্ধ আরো আলো অনুভব করে। মাটির নিচের খবর কিলা আন্দাই হইব তো, কিন্তু আল্লাহ নবী ফরমায় যে এই আমলদার যারা, এই খাস যারা করি আইব, তারা খবর রোশন থাকবে। কার জন্য অন্ধকার থাকবো, কার জন্য রোশন থাকবো, এটা আল্লাহ নবী হইয়া গেছে। এই কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমায় যে তোমরা দফন করিয়া রাখিয়া তাড়াতাড়ি যাইও না, একটা উট জবে করিয়া গুস্ত বাটিয়ে নেওয়া পর্যন্ত ময়িতর কিনারাত থাকিও, অসহায় অবস্থায় ফালাইয়া যাইও না। তোমরা যাওয়ার সময় যে জুতার স্যান্ডেলের যে আওয়াজ হয়, সেটাও ময়িতে কবর থাকি শুনো।
যদি অসাড় হয়ে যেতা তাহলে তো সাজা জেজা কোনোটারও প্রয়োজন আছে। এহসাস থাকবো, অনুভূতি থাকবো, নাকির মনকির হইবা, সোয়াল জবাব হইবা, খবরের আজাব হইব। কিন্তু আল্লাহ রসুল ফরমাইন আমার যে উম্মতে এসার পরে সূরা মুলক তিলাওয়াত করবো তার লাগে কবরের আজাব এবং হিসাব দুইটারে আল্লাহ মাফ করে দিবেন। সূরা মুলক তিলাওয়াত করুন, যেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক এক সূরার এক এক ফজিলত। সূরা কফ তিলাওয়াত করতা খানে বলতে ছোট বড় যত ফিতনা আইব, ইমানি যত পরীক্ষা আইব, সূরা কফের বরকতে আল্লাহ আপনারে কামিয়াবি নসিব করবে। আর তাকে দাজ্জাল যখন আপনার সামনে আইব, চমক লইয়া আইব, এক সাইডে বেহেশত লইয়া আইব, এক সাইডে দুজখ লইয়া আইব। দাজ্জালের বেহেশত হইল গিয়ে খোদার দুজখ, আর দাজ্জালের দুজখ হইল গিয়ে আল্লাহর জান্নাত। যে আপুস করিয়া জন্নত আমাইবার চেষ্টা করবো, হে আল্লাহর দুজখ নিক্ষিপ্ত। বেশ দুজখ তো এখনো বর্তমানেও চলে, বেচাকিনি চলে না নিজাও। এটা হওয়াটার খবরিবাটা আইস ধারাবাহিকতা। আল্লাহ আমরা এটা ফিতনার থেকে হেফাজত করে খুব আমিন। খুব সতর্ক হইয়া, বিশেষ করে ওলামায়ে কেরাম, আলিম ওলামা নেতৃবৃন্দ যারা আছেন, হেসে খেলে জীবন আল্লাহর কাছে গিয়া জবাব দিতে পারতাম না। আল্লাহ একটা জিন্দগি দিয়েছেন, এই জিন্দগির এক কামিয়াবর জিন্দগি বানানি দরকার। যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আল্লাহর দিনের পারাদারি করা দরকার আছে না আছে। এই সমস্ত কোরআনে পাকের মরকজ যেগুলো আছে, প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোর খেদমত সম্পৃক্ত থাকা, বাচ্চাইন্তর লগে বাচ্চাইন্তরে উৎসাহ উদ্দীপনা দেওয়া, বাচ্চাইন্তরে আলিম বানানো, দিনদার বানানো এবং আদবি বানানো, আখলাকি বানানো এবং আহলে সুন্নাত জামাতের আকীদায় বিশ্বাসী করা। ওই যে ইসলাম ইসলাম দিয়ে সারাদিন যে খালি ব্যস্ততা করেন লেফটেন্যান্ট লইয়া, হিম্মত থাকলে একটা বার স্টেজে বইয়া কোয়া যে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তোমার সাথে একমত হই। এই হিম্মত নাই। আজকে একজনের লেখছে যে 300 বছর পরে বুখারীর রচিত হইল, এই বুখারী কতটুকু নির্ভুল হইব? জুড়ে হোক নাউজুবিল্লাহ। 1000 তকরিবান 1000 বা তার চেয়ে আরো বেশি, কোনো কোনো বর্ণনা 60,000 স্বর্ণ মুদ্রা ইমাম বুখারী পানি ফেলাই দিছে। এক ঠগে তান উপরে চুরির কমপ্লেন দিলাইছিল জাহাজের সফরে। তান হুরমত বাঁচাইবার লাগি, সততারে রক্ষা করবার লাগি, সন্দেহ বাজন থেকে তান জিন্দগিরে বাঁচাইবার লাগিয়া তান স্বর্ণ মুদ্রারে ফানিত ফালাইয়া ইমানের সৌন্দর্য রক্ষা করছে। যে ইমাম বুখারী রহমতুল্লাহ 16টা বৎসর আল্লাহর নবীর কিনারাত মুরাকাবা মুশাহাদার মাধ্যমে প্রতিটি হাদিস শরীফ লেখবার আগে 6 লক্ষ হাদিসের হাফিজ আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ হইতাম। তন্মধ্যে তকরার সহ 7275টা হাদিস বুখারী শরীফ স্থান পাইছে। অতটা হাদিস থেকে কেন বলতে প্রতিটা হাদিস শরীফ লেখবার আগে, সংকলন করবার আগে তাই গোসল করছো, 2 রাকাত নামাজ পড়ছো, আল্লাহর নবীর দিকে মুতাওয়াজ্জা হয়েছেন। যখন আল্লাহর নবীর থেকে ইশারা পাইছেন তখন এটা বুখারী শরীফ স্থান পাইছে। এর লাগি কিতাব হইল কি আসসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আসসাহিহুল বুখারী। অগুরু ফ্রিয়া আমরা দুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা কথা আসানা নেই। এটা আল্লাহ এই সমস্ত ফিতনাবাজ থেকে আমরা হেফাজত করুক, আমরা বাচ্চিন্তর আল্লাহ হেফাজত করুক। প্রতিষ্ঠানগুলারে ফারাদারি করুক, গড়িয়ারে হোক, আদবি আখলাকি মানুষ দিয়ে বাচ্চিন্তরে আদব আখলাক শিক্ষা কোয়া। বড় দুর্ভিক্ষ দেখা দিছে আমরার মেন্টালিটিতে, আমরার মন মানসিকতা, আমরার সমুজ সুচর মাঝে ক্যান্সার পয়দা হয়ে গেছে। আমরা দেখা দিকে ওই যে মোবাইল ব্যবহার যে মানুষে করে, এই মোবাইল থেকে যত বেশি দূরে থাকবো আল্লাহর কিনারে থাকবো তত বেশি। দেখা দেখি মানুষ এত বেশি উন্মাদনাত পৌঁছিছে যে আজকে সমস্ত বেয়াদবির একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে এই মোবাইল। মোবাইলের মাঝে ডং করে শিখাই দিয়ে কিলা প্রতারণা করা যায়, কিলা ঠকা যায়, কিলা ধোঁকা দেওয়া যায়, কথা জানেন এটা? আর নাফরমানি তোর আছে। কেমত আইবার আগে এমন হইব রাস্তাঘাটে গরু বাছুরুল্লাহ খান মানুষে যৌনাচার করবে, হায়া গয়রাত বলতে কিচ্ছু থাকতো না। আর কেমত হইব বাচ্চাইন তোর অবাধ্যতা দিয়া, গড় হলো আগুন লাগি গেছে, বাচ্চাইন মা বাপ তাকে চিন্তাই হয়ে গেছে। এই কথা কতজন একমত হইবা জানি না, বাচ্চাইনতে মা বাবার কথা এখন আর শুনে না।
কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হইল গিয়ে বাচ্চাই না ফরমান হয়েছে ও আক্কা উম্মাহু আদনা সদিকাহু আকসা আবাব ও লানা আখির হাজাল উম্মতে আউয়ালাহা বর্তমানরা পূর্ববর্তীদেরকে লায়নত করব ও আতার রাজুলে জাউজাতাহা স্বামী তার স্ত্রীর বাধ্য হইয়া চলব গায়িকাগুলোর কদর বাড়ি যাব শরাবর প্রচলন বাড়ি যাব উক্রিমার রাজুলে মাখাফাতা সাররু মানুষের সম্মান করবো তার বিপদ থেকে ডরাইয়া বাস করলাম এটা শুরু হয়ে গেছে না নিসাব আল্লাহ আমরা কেমত হইব আমরা আটকাইতাম পারতাম না আরো জিনিস কইয়া রাখি আমরা মনে করি কেয়ামত হইব ইসরাফিলের সিংহা ফুকার লগে রসুল্লাহ ফরমাইছেন যার মৌত যখন হইব তার কেয়ামত শুরু হয়েছে অতএব আমরা সাবধান থাকা দরকার আমার কবরের চিন্তা থাকা দরকার দুনিয়ারে পিছনে রাখা দরকার আখেরাতের সামনে রাখা দরকার একমত আছি না নি আমরা এটা